আজকে দুপুরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে, অর্থাৎ 15 সদস্যর স্কোয়াড ঘোষণা করছে। এবং বাংলাদেশের যে বিসিবি আছে ক্রিকেট বোর্ড একটা চমক প্রদর্শন করছে। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের 15 সদস্য দল ঘোষণা করছে, সেটার মধ্যে অধিনায়ক দিচ্ছেন অধিনায়ক দিচ্ছে হচ্ছে নাজমুল হাসান শান্তকে, এবং সাইফুদ্দিন বাদ পড়ছে স্কোয়াড থেকে। দ্যাট ইজ দ্য অ্যামাজিং আমার মনে হয়। আর হচ্ছে সেখানে আরেকটা বেশি চমক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের যে তাসকিন আহমেদ আছে, উনি হচ্ছে সহ অধিনায়ক। এখন কথা হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিন কেন বাদ পড়ছে, কারণ ওনার হচ্ছে শারীরিক কিছু ত্রুটিও আছে, এবং শারীরিক ত্রুটি ছাড়াও ওনার হচ্ছে দলের মধ্যে তেমন একটা পারফরমেন্স নাই বলে এরকম একটা নিউজ পাওয়া গেছে। দ্যাটস ওয়াই, মানে এটার কারণেই সাইফুদ্দিনকে বাদ দিছে। এবং নাজমুল হাসান শান্ত প্রধান অধিনায়ক এবং সহকারী অধিনায়ক হচ্ছেন তাসকিন আহমেদ। এখন দেখা যাক কোন 16 কোটি লোক বাংলাদেশের ক্রিকেটার এখন তাকিয়ে আছে তাদের উপরে। তারা বাংলা বিশ্বকাপ জয় করে আনবে বাংলাদেশে, এবং বাংলাদেশ একটা ভালো কিছু করবে, সেটা এখন প্রত্যাশা। এখন পারফরমেন্সের দিক দিকে যেন অধিনায়কটা যেন দিছে নাজমুল হাসান শান্তকে, সেটা কতটুকু যুক্তি বলে আমার মনে হয় সেটা আপনারাই বলবেন। কারণ এই যে নাজমুল হাসান শান্তকে যেন অধিনায়ক ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু আরো অনেক সিনিয়র প্লেয়াররা কিন্তু অলরেডি ইনভলভ বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লাইকুমুর, আর অনেকেই বর্তমানে অলরেডি স্কোয়াডে আছে। অর্থাৎ তারা কিন্তু অনেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞতা এবং অনেক এক্সপেরিয়েন্স এবং অনেক পারফরমেন্স করে সব খেলার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে নাজমুল হাসান শান্তকে কেনই অধিনায়ক করা হচ্ছে, সেটা কতটা যুক্তিগত আছে এই অধিনায়ক করার পিছনে, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে তাসকিন আহমেদকে যেন সহকারী অধিনায়ক দিছে, সেটা কিরকম যুক্তিগত আছে বা আপনাদের কাছে কি বলে মনে হয় আমাকে জানাবেন। আর হচ্ছে যে অধিনায়ক এবং হচ্ছে সহ অধিনায়ক, দ্যাট ইজ দ্য নো ম্যাটার। সেটা হচ্ছে দলের ভালো করুক, সেটা আমরা সবাই চাই। দল যাতে ভালো করুক এবং বাংলাদেশে বিশ্বকাপ জিতে আনুক, ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক, এটা আমরা সবাই চাই। এখন দলের হচ্ছে দল হয়ে দলের আউটস্ট্যান্ডিং যে পারফরমেন্সটা আছে, এই পারফরমেন্স আমরা সবাই চাই যেন দলের পারফরমেন্স অনেক ভালো করুক। দলে পারফরমেন্স করলেই আমরা খুশি, এবং আমরা খুশি থাকলেই বাংলাদেশের মানুষ খুশি। অর্থাৎ আমরা চাই যে বিশ্বকাপটা যেন আছে এবারের, এই বিশ্বকাপটা বাংলাদেশে নিয়ে আসুক। এখন হচ্ছে যে আমাদের যে যারা বাদ পড়ছে ক্রিকেট দল থেকে, যারা বাদ পড়ছে এবং অলরেডি মন খারাপ অনেকেরই আছে, কারণ অনেকেই একটা এক্সপেক্টেড ছিল বা একটা আশা ছিল যে দলে টাই পাইবে, এবং দলে টাই পাওয়ার পর ওরা হচ্ছে ভালো একটা পারফরমেন্স করবে, এবং ভালো পারফরমেন্স করার পর দলের জন্য শুভকামনা হবে। কিন্তু অনেকে এখানে তো সবাইকে তো নেওয়া সম্ভব না, যাদেরকে রাখা সম্ভব, অর্থাৎ বিসিবি বাংলাদেশের ক্রিকেট বোর্ড যারা আছে বা কর্মকর্তা যারা আছে বা টিম ম্যানেজমেন্ট যারা আছে, তারা ভালোই জানে যে তারা হয়তো একটা ভালো মনে করছে যে 15 সদস্য দলটা ঘোষণা করছে, এরা বর্তমানে র্যাঙ্কিং এ আছে, গুড পারফরমেন্স করতেছে দলের জন্য, এবং বিশ্বকাপে গুড পারফরমেন্স করবে। এরকম একটা কিছু মনে করে কিন্তু তারা দলের মধ্যে এই 15 জনকে স্থায়ী দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেন অতিরিক্ত যে প্লেয়ার গুলো আছে, পারফরমেন্স করবো খেলার মাঠে হচ্ছে 11 জন, কিন্তু সেখানে 15 সদস্য দল ঘোষণা করছে। 4 জন অতিরিক্ত প্লেয়ার আছে, এবং আমরা সবাই জানি সবসময় এরকম করে, কারণ অতিরিক্ত প্লেয়ারের দরকার পড়ে। সো কে বাদ পড়ছে, কে দল স্থায়ী পায় না, এটাই থেকে আমরা বের হইয়া এখন আমরা একটু চিন্তা করবাম যে যারা বর্তমানে দলে আছে তারা ভালো করুক, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করুক, এবং আমাদের যে ক্রিকেট দলটা আছে যেটা যাবে বিশ্বকাপের উদ্দেশ্যে, আমরা চাই যে বিশ্বকাপটা ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসুক, এটাই আমরা প্রত্যাশা। তো তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে দল নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন যেন আপনাদের কি মনে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।